এখানকার যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ভাইয়েরা আছেন ওনাদের সাথে আমরা ইতিমধ্যে কয়েকবার বসেছি এবং যে ব্যবস্থাগুলো করছি হলো আমরা এখানে আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানোর ব্যবস্থা করছি। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় ঘনবসতি, আড়ত, বাজার, মার্কেট এগুলোর পাশে যেন আপনার পানির অ্যাভেলেবিলিটি থাকে, মানে ট্যাঙ্ক বা কিছু অ্যাভেলেবিলিটি থাকে। যেমন মনে করেন আজকে এই ভারত নিয়ে আলোচনা হচ্ছিল যে পাশে ক্যানাল আছে, ক্যানাল থেকে পাম্প দিয়ে একটা পাইপের ব্যবস্থা করা, সেটা এই আমি ইতিমধ্যে এখানে বলে গেছি। আর 3 দিন পর আমি এসে এখানকার মালিক সমিতির সাথে ম্যানেজার সবাইকে নিয়ে তাদের সাথে বসবো, তখন ফায়ার সার্ভিস থাকবে। সো ফায়ার সার্ভিসকে আমি ইতিমধ্যে ইনস্ট্রাক্ট করেছি যে তারা কি কি জিনিসগুলো চায় দেখতে এখানে, যেন আগামী দিনগুলোতে এটা প্রোটেক্টেড থাকে, সেই তালিকা আজকের মধ্যে তাদেরকে দিয়ে দিতে। এবং 3 দিন পর আমি এসে যখন বসবো তখন কতগুলো করা যাবে, কতগুলো করা হয়েছে এবং কত দিনের মধ্যে করা হবে, এগুলো সবকিছু তখন নির্ণীত হবে। সো আমরা চেষ্টা করছি ওভারঅল এলাকার জন্য সেম জিনিস, যে জায়গাগুলো পৌঁছানো মুশকিল সেই জায়গাগুলো রাস্তার ব্যবস্থা। তো আজকে রোড জেনারেল অফিসার এখানে আছেন, সেই জায়গাগুলোতে পানির আপনার ট্যাঙ্ক মানে পানির সোর্স কিভাবে ব্যবস্থা করা যায় সেগুলোর ব্যবস্থা, এই সবকিছু ফুল চার্ট আউট করার দায়িত্ব ইতিমধ্যে আমাদের এলাকার ফায়ার সার্ভিসের যারা দায়িত্বে আছেন এবং সিভিল ডিফেন্সের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি দিয়েছি। ইনশাআল্লাহ তারাও পরিপূর্ণভাবে এই দায়িত্বগুলো পালন করছেন। আচ্ছা ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানকার যারা স্থানীয় আছে তাদের কাছ থেকে যেটুকু জানলাম যে বাজারের প্রথম বেশ কিছু অংশ হচ্ছে রোডের কাজের ভিতর পড়ে যাওয়ার কথা, তো ওইখানে যাদের আড়ত আছে বা তাদের জন্য আসলে বিকল্প কি ব্যবস্থা নিচ্ছেন? দেখেন এখানে যেটা বললাম যে কিছু অরাজকতা এখানে আছে, হ্যাঁ, রোড না, যদ্দূর আমরা জানি পানি সম্পদ মন্ত্রণালয়ের জমি এটা। তো পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগের অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে, আমার অফিস থেকে আমার লোকজন যোগাযোগ করবে, পানি সম্পদ মন্ত্রণালয়কে নিয়ে এই জায়গার ব্যবস্থাটা আমরা করব। তবে যে অরাজকতাগুলো আছে যে সরকারি জমিতে দোকান বসে কোনো ব্যক্তি মালিকানা ভাড়া তুলতে পারে না, তো সেগুলো কি ব্যবস্থা করা হবে আগামী দিনগুলো সেগুলোর ব্যবস্থা আমরা করবো, সিটি কর্পোরেশনকে নিয়েই করবো। মাননীয়মন্ত্রী, এটা কি অপরিকল্পিতভাবে করা এই কাঁচা মার্কেটে নাকি অপরিকল্পিত? দেখেন অপরিকল্পিত শব্দটা ডেফিনেশন একটু মুশকিল, কারণ এই কাঁচা বাজারটা অবভিয়াসলি আপনি যদি ভালোভাবে তাকিয়ে দেখেন কোনো আর্কিটেকচার স্ট্রাকচার নাই, সো খুব লম্বা পরিকল্পনা করে সুদূর চিন্তা করে এবং ইনভেস্টমেন্ট করে এটা দাঁড়া করা হয় নাই। কিন্তু ঢাকা শহর বা আমাদের দেশে যদি আপনি চারিদিকে দেখেন বেশিরভাগ বাজার বা আড়তগুলো এইভাবেই হয়েছে, সো এটাই পরিকল্পনার মধ্যেও পড়ে। তো আমাদের জন্য যেটা বেস্ট সেইভাবেই আমাদের সলিউশনগুলো বের করতে হবে। আমরা রাতারাতি ওয়েস্টে যেভাবে আছে মানে পাশ্চাত্যে যেভাবে আছে সেভাবে আরো তার বাজার দাঁড়া করে ফেলতে পারবো না, কিন্তু আমাদের এখানে বেস্ট কি কি করা যায় সেগুলোর ব্যবস্থা আমরা করতে চেষ্টা করছি। ভাইয়া, আপনি দায়িত্ব নেওয়ার পরে এই এলাকায় ছিনতাই বন্ধ করতে পেরেছেন কিনা এই বিষয়ে যদি পরিষ্কার করতেন। দেখেন আমি দায়িত্ব নেবার পর সবকিছু এক রাতে বা এক মাসে বদলে যাবে তা না, তবে এই অরাজকতাগুলো, অন্যায়গুলো, ছিনতাই, রাহাজানি, মাদক ব্যবসা এগুলো কমানোর